শিলিগুড়িতে পানীয় জলের অভাব না থাকলেও তা নিয়ে আত্মসন্তুষ্টিতে ভুগতে নারাজ শিলিগুড়ি পুরসভা। সেই কারণে যাতে কোনো রকম আপৎকালীন সময়ে জল পরিষেবাকে সচল রাখা যায় সেই ভাবনায় নিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যে কারণে পানীয় জল পরিষেবা সচল রাখতে প্রায় 10.5 লক্ষ টাকা ব্যয়ে আরও 5টি স্টেনলেস স্টিল জলের গাড়ি শহরে নামালো শিলিগুড়ি পুরসভা। আগামী 22 এবং 23 নভেম্বর শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি জল সংশোধনের কিছু মেরামতির জন্য এই দুদিন জল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মানুষের যাতে কোনো রকম পানীয় জল সমস্যায় ভুগতে না হয় তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে শিলিগুড়ি পুরসভা। তার ওপর এই বাড়তি নতুন 5টি জলের ট্যাঙ্কার গাড়ি এই পরিষেবাকে আরো ত্বরান্বিত করবে বলেই মনে করছেন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুরসভায় সবুজ পতাকা নাড়িয়ে এই জলের ট্যাঙ্কার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত, মেয়র পারিষদ মানিক দে সহ অন্যান্যরা। বডি এরা আমাদের ট্রাক্টরগুলো ছিল, আমাদের ড্রাইভারও ছিল, এরা কাজ করে, কিন্তু এরা এই কাজটাও করতে পারবে, কারণ একটা জায়গায় তো গাড়ি ফিক্স করে দিয়ে আসা হয়। একটা ট্রাক্টর অনেকগুলো ট্রিপ করতে পারে, একটা ড্রাইভারও অনেকগুলো ট্রিপ করতে পারে, সেটা আমরা ম্যানেজমেন্টের মধ্যে রাখছি। আজকে আমরা আরও অর্ডার দিয়েছি, কিন্তু এই 5টা আমাদের কাছে এসছে এবং এটা আমাদের খুব কাজে লাগবে। আজকে এই এক্সট্রা আমরা 5টা পেলাম। আজকে রাতে দুদিনের জন্য জল আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। আমাদের এই ভালভগুলো লাগানোর জন্য অল্টারনেটিভ ওয়েলের এই 5টা ট্যাঙ্কেও 15,000 লিটার জল মানুষের কাছে যাবে। দরকার হলে জল শেষ হয়ে গেলে আবার ট্রিপ করতে পারবে, সেই কাজটা আমরা করতে পারবো। আজকে আমরা এটা উদ্বোধন করব। জল ক্রাইসিসের জন্য আর কি ব্যবস্থা নিচ্ছেন? জলের কোনো ক্রাইসিস নেই, আপনারা একটা ভুল বলছেন। জলটা আমাদের মেন যেটা দেখতে হবে এখন, টুলু পাম্প ব্যবহার করে অবৈধভাবে রাস্তার লাইন থেকে জল তুলে নিচ্ছে, আশেপাশে বাড়ি জল ড্রাই হয়ে যাচ্ছে, সেগুলো রুথলেসলি কাটবো আমরা সেই বাড়ি, এবং সেই বাড়ির জল কিন্তু আমরা সিল করে দিয়ে আসবো। তাকে আর আমরা এখন আপাতত জল দেবো না, ফাইন করব, আইনে যা প্রভিশন আছে করব। কয়েকটা করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে বোর্ডের লিডারশিপে আমরা টিম করে এই টুলু পাম্পগুলো থেকে জল টেনে নেওয়া এটাকে আমরা বন্ধ করব, এবং জায়গায় জায়গায় আমরা ডিপ টিউবওয়েল করছি। আমাদের বড় জল প্রজেক্টটা বাস্তবায়িত হওয়ার আগে, আর এখন আমাদের সেকেন্ড ফেজ জল প্রকল্প আমরা ওয়ার্ক অর্ডার কলকাতা থেকে 2-4 দিনের মধ্যে এজেন্সিকে সিলেক্ট করে দেওয়া হবে, এবং তারপর আমরা পন্ডের কাজটা শুরু হলে ডিসেম্বরে, এটা এপ্রিলের আগে আমাদের বিগ পন্ড অল্টারনেটিভ তৈরি হয়ে যাবে। তাতে আমাদের কোনো সময় প্রবলেম হলে ওই পন্ডের জল দিয়ে আমরা জল সরবরাহ করতে পারবো।